এক মাস ধরে পানি সংকটে লক্ষ্মীপুর সদরের পৌর এলাকা। রোজায় সংকট আরো তীব্র হয়েছে। সেহরি ও ইফতারের সময়ও মিলছে না পানি। কর্তৃপক্ষের কাছে অভিযোগ অনুযোগ করেও মিলছে না সমাধান। সদর পৌরসভায় পানি শোধনাগার রয়েছে ৩টি। এসব কেন্দ্রে প্রতিদিন বিশুদ্ধ হয় ৫০ লাখ লিটার পানি, অথচ প্রয়োজন ১.৫ কোটি লিটার। চাহিদা আর যোগানের এই বড় ব্যবধানই সমস্যার মূল কারণ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বাঞ্ছানগর, শমশেরাবাদ, লামচুরি, আভিরনগর ও উত্তর মজিপুরের মানুষ। রান্না করতে পারি না, কি দিয়ে রান্না করবো? আমরা বাইরে থেকে কিনে আনি খাই। রমজানের দিন আমরা কত কষ্ট করতে আছি। কিছু এলাকায় পানি আসলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। পানি দিতেছে, পানি উঠতেছে না, কয়লা দিতেছে, আমরা পাইতেছি না। কিন্তু দেখা যাইতেছে প্রতি মাসে ৮০০ টাকা আমি দিতেছি। উৎপাদন বাড়ানোর কথা বাদ দিয়ে শুধু বিদ্যুৎ বিভাগের উপর দায় চাপিয়ে দায়িত্ব সারতে চান এই কর্মকর্তা। ২০ লক্ষ টাকার ট্রান্সফরমার মোটর ১ মাসের মধ্যে চলে গেছে, সেটা আমরা পুনঃস্থাপন করেছি। বিদ্যুতের ৪০ কিলোমিটার গ্রিড লাইন স্থাপনের জন্য এবং সাবস্টেশন স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে আমরা যোগাযোগ করেছি। পানি না পেলেও পৌরবাসীকে বিল দিতে হয় ঠিকই, সেজন্য কেউ কেউ সংযোগ বিচ্ছিন্নের আবেদন করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।